কতগুলো বিষয় মানুষের জীবন বদলে দিতে পারে, যেমন কোনো ঘটনা, কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোনো মনীষীর বাণী। মনীষীর বাণীগুলো হলো তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল। এই কথাগুলো শুধুমাত্র কথার কথা তা কিন্তু নয়। তা বুঝতে হলে মনীষীদের বাণী স্মরণ নিতে হবে, কেননা তারা যা বলেন সেগুলো তাদের দেখা, উপলব্ধি করা বাস্তব। যুগের পরিবর্তনের আড়ালে রয়েছে এক শাশ্বত সত্য, যা আমাদের ডিজিটাল যুগের কর্মব্যস্ততাতে আমরা সামান্য বুঝতে পারি। আমাদের এক একটি জীবন মানে দেশ কালের ঊর্ধ্বে সৃষ্টিকর্তার এক একটি উদ্দেশ্য। কিন্তু আমাদের জীবন মাঝে মাঝে জটিলতায় ভরে যায়। আমরা জীবনের গতি হারিয়ে ফেলে হতোদ্যম হয়ে পড়ি। তাই কঠোর জীবনের মাঝে যে মজা, বেঁচে থাকার আনন্দ, সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন। আর এই বাস্তবায়নে যারা আজ সফল বলে স্বীকৃত, দেখা যায় তাদের জীবনের গল্পটা এতটা সোজা নয়। অনেক সংগ্রাম, দুঃখ, কষ্ট, যন্ত্রণার ফসল তাদের সাফল্য। তাই তারা আমাদের সকলের কাছে পথ প্রদর্শক। তো চলো আজকে জেনে নেই সে মনীষীদের সেরা 30টি বাণী। ভিডিওটা একটুকু স্কিপ করবেন না, শেষে কয়েকটি বাণী আপনাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে বাণীগুলো শুরু করা যায়। নাম্বার 1, ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। নাম্বার 2, যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সেই ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবে। নাম্বার 3, সহজে জেতার আনন্দ কোথায়, বাঁধা যত বিশাল, বিজয়ের আনন্দ তত বাঁধ ভাঙা। নাম্বার 4, কখনো হাল ছেড়ে দিও না, দাঁতে দাঁত চেপে ধরে এখনকার করা কষ্টগুলো তোমাকে বিজয়ের আনন্দ দেবে সারা জীবনের জন্য। নাম্বার 5, তোমার জীবনে তুমি যা নিয়ে কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো, এমন ভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করতে না পারে। নাম্বার 6, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। নাম্বার 7, কখনো ভেঙে পড়ো না, পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি ঠিক আবার ফিরে আসে জীবনে। নাম্বার 8, তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি তোমার নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। নাম্বার 9, একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। নাম্বার 10, সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপরে নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। নাম্বার 11, তুমি যা করছো যদি ভালোবেসে এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পিছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবো, আরো ভাবো, আসলে তুমি কি নকশা তৈরি করতে চাইছো। নাম্বার 12, আকাশের দিকে তাকাও, আমরা একা নয়, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। নাম্বার 13, প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলে তুমি নতুন করে সাজিয়ে তুলতে পারো। নাম্বার 14, ব্যর্থতা কেন হয়েছ, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না। তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকে হবে। নাম্বার 15, জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। নাম্বার 16, ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাটাকে ভয় করো। নাম্বার 17, হার মেনো না, আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। নাম্বার 18,
তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। নাম্বার 19, সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। নাম্বার 20, কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারের বীরত্ব। নাম্বার 21, তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। নাম্বার 22, কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। নাম্বার 23, যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। নাম্বার 24, আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। নাম্বার 25, স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। নাম্বার 26, জীবনের সবকিছু একবার হলো চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটাকে চেষ্টা করে দেখছো। নাম্বার 27, সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। নাম্বার 28, তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। নাম্বার 29, প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো, গোপন শক্তিটি হলো ধৈর্য। নাম্বার 30, মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। তো বন্ধুরা, আজকে এই মনীষীদের 30টা বাণী কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে যদি এই ভিডিওটা নতুন দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।